Hello everyone. CSIR NET ডিসেম্বর 2025 ম্যাথামেটিক্যাল সায়েন্সের যে এক্সাম হয়েছিল সেই এক্সামে কোশ্চিন নাম্বার 21 পার্ট বি এর কোশ্চিন নাম্বার 21। এখানে কোশ্চিনটা লিনিয়ার অ্যালজেব্রা থেকে হয়েছিল। লেট ক্যাপিটাল এম অ্যান্ড ক্যাপিটাল এন বিলংস টু M3C, মানে একটা থ্রি অর্ডারের ম্যাট্রিক্স আর তার এন্ট্রিগুলো হবে কমপ্লেক্স নম্বর থেকে। বি সাচ দ্যাট ট্রেস অফ m টু দি পাওয়ার k ইকুয়াল টু ট্রেস অফ n টু দি পাওয়ার k, হোয়ার কে কোথা থেকে কোথায় পর্যন্ত, কে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, মানে কে এর ভ্যালু 1 2 3। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নেসেসারিলি ট্রু। তাহলে এখানে চারটা অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটা নেসেসারিলি ট্রু হবে টেস্ট করতে বলেছে। পার্ট বি এর যেহেতু কোশ্চেন একটাই অ্যান্সার হবে। তো এখানে আমরা স্ট্র্যাটেজি ফলো করব। কোন একটা দুটো ম্যাট্রিক্স ধরে নিব, এম আর এন দিয়ে ওদের জন্য কি চেক করো, কে ইকুয়াল টু 1 2 3, এই তিনটা ভ্যালুর জন্য ট্রেস অফ এম টু দি পাওয়ার কে ইকুয়াল টু ট্রেস অফ এন টু দি পাওয়ার কে ইকুয়াল আসবে। দেন ওই দুটো ম্যাট্রিক্স দিয়ে বাকি এই যে চারটা অপশন আছে এই চারটা অপশনকে টেস্ট করব। তাহলে এখানে আমি কাউন্টার এক্সাম্পলটা এম আর এন চুজ করে নিচ্ছি। এম হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার ডায়াগোনাল এন্ট্রিগুলো হচ্ছে 1 1 2, আর এন হচ্ছে আরেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার এন্ট্রি হচ্ছে 1 2 3। এবার যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, কন্ডিশনটা কি স্যাটিসফাই করতে হবে, ট্রেস এম ইকুয়াল টু ট্রেস এন, ট্রেস এম স্কোয়ার ইকুয়াল টু ট্রেস এন স্কোয়ার, ট্রেস এন এম কিউব ইকুয়াল টু ট্রেস এন কিউব। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করাতে হবে। তাহলে ট্রেস অফ এম ইকুয়াল টু কি, ডায়াগোনাল যেহেতু ম্যাট্রিক্স তাহলে ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলোর যোগ সামেশন 4 চলে আসলো। ট্রেস অফ এন ইকুয়াল টু কি 1 প্লাস 2 প্লাস 3, ডায়াগোনাল এন্ট্রিগুলোর সাম 4 চলে আসলো। তাহলে ট্রেস অফ এম ইকুয়াল টু ট্রেস অফ এন, এটা ইকুয়াল ট্রেস অফ এম স্কোয়ার কি হয়ে যাবে, ডায়াগোনাল এন্ট্রিগুলার স্কোয়ার, 1 স্কোয়ার 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, তাহলে সাম হচ্ছে 6। ট্রেস অফ এন স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে এই দুটাও আমার ইকুয়াল চলে আসছে। এবার এম কিউব, তাহলে 1 কিউব প্লাস 1 কিউব প্লাস 2 কিউব, আর এটাও ইকুয়াল চলে আসছে। তাহলে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করে যাচ্ছে, যে কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া ছিল এই কন্ডিশনটা এটা আমার স্যাটিসফাই করে যাচ্ছে। এবার বাকি অপশনগুলো দেখি যে কোনটার জন্য স্যাটিসফাই করছে কোনটার জন্য করছে না। এবার অপশন নাম্বার 1 কি বলেছে, এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার হবে। তাহলে এম স্কোয়ারের ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে এম স্কোয়ার কত পেয়ে যাব, এখান থেকে 1, মানে এম স্কোয়ার কি এম ইন্টু এম ইকুয়াল টু, মানে দুটো ম্যাট্রিক্সের গুণ মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে 1, এটার ওয়ের সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন করলে 1, আবার এটার সঙ্গে এটা করলে 1, আর এটার সঙ্গে এটা 4, আর এন স্কোয়ার কত চলে আসবে, এখানে 4টা চলে আসছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এম স্কোয়ার নট ইকাল টু এন স্কোয়ার। তার মানে কি এখানে অপশন নাম্বার 1 যেটা দেওয়া ছিল, অপশন 1 ইনকারেক্ট, হেন্স অপশন 1 ইজ নট ট্রু। এবার অপশন নাম্বার 2 চেক করি। অপশন নাম্বার 2 এ কি বলছে, এম কিউব ইকুয়াল টু এন কিউব, এম কিউব আর এন কিউব। তাহলে এম কিউবের যদি ক্যালকুলেশন করে বের করি তাহলে কত আসবে, 118, আর এন কিউব কত আসবে, 181। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে এম কিউব নট ইকাল টু এন কিউব, হেন্স অপশন 2 ইজ নট ট্রু। তাহলে অপশন নাম্বার 2 ও নট ট্রু হয়ে যাচ্ছে। এবার অপশন নাম্বার 4 চেক করি সেম ম্যাট্রিক্সের জন্য। অপশন নাম্বার 4 চেক করি, মিনিমাল পলিনোমিয়াল অফ এম এন এন আর সেম, এটা অপশন 4 এ দেওয়া ছিল। তাহলে এখানে মিনিমাল পলিনোমিয়াল যদি এম অন্য একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বি আর একটা অন্য ম্যাট্রিক্স যেখানে এখানে একটা এলিমেন্ট 1 আছে, বি এটা ম্যাট্রিক্স, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পেয়ে যাব, ট্রেস ট্রেস অফ এম ইকুয়াল টু ট্রেস অফ এন।
এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ট্রেস অফ, মানে এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাও আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম কি হচ্ছে ট্রেস, এখানেও ডায়াগোনাল এলিমেন্টগুলোর সামই ট্রেস। এবার প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু সেমই আছে তাহলে এখানকার এম স্কোয়ার করলেও কি পেয়ে যাবো, সেম পাবো, এখানেও সেম পাবো, তাহলে এম স্কোয়ারের ট্রেসও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, আর এম স্কোয়ার ট্রেসও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। মানে এখানে এই দুটো ম্যাট্রিক্সের জন্য ট্রেস এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু ট্রেস বি টু দি পাওয়ার কে, কে কোথা থেকে কোথায়, 1 থেকে 3 স্যাটিসফাই করবে। তাহলে এখানে চেক দ্য গিভেন কন্ডিশন, তাহলে 1 and 2 এ অ্যান্ড বি হ্যাভ অনলি ওয়ান আইগেন ভ্যালু, এখানেও দেখতে পাচ্ছি একটাই আইগেন ভ্যালু আছে যেটা হচ্ছে 3 টাইমস, একটা আইগেন ভ্যালু বলতে ওয়ান, ওয়ান হচ্ছে 3 টাইমস, এখানেও সেম একটা আইগেন ভ্যালু, এটা হচ্ছে 3 টাইমস। তাহলে এক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে, এক্স মাইনাস ওয়ান কিউব, এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কিন্তু অন্য আসবে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কত আসবে, সেম আসবে, এক্স মাইনাস ওয়ান তার কিউব। তাহলে দুই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেম পাচ্ছি। এবার এখানে আমার কোশ্চিনে কি বলেছিল, কোশ্চিনে বলেছিল মিনিমাল পলিনোমিয়াল, মিনিমাল পলিনোমিয়াল, মিনিমাল পলিনোমিয়াল যখন দেখতে যাচ্ছি তখন এটার ক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়াল কত আসবে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আসবে মিনিমাল পলিনোমিয়াল, এটার জন্য লোয়েস্ট অর্ডারের যে পলিনোমিয়াল সেটাই স্যাটিসফাই করবে এই ম্যাট্রিক্সটাকে। এই বি ম্যাট্রিক্সটার জন্য মিনিমাল পলিনোমিয়াল কি আসবে, এখানে যেহেতু ওয়ান আছে তাহলে মিনিমাল পলিনোমিয়াল যখন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আমি বের করতে যাব, জিএম অফ ওয়ান ইকুয়াল টু, এখানে ম্যাট্রিক্সটা থেকে ওয়ান বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস ল্যামডা আই, এটা র্যাঙ্ক বের করতে হবে। তাহলে এটা র্যাঙ্ক কত হচ্ছে, র্যাঙ্ক এ ম্যাট্রিক্স থেকে তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাবে 0 0 0 1 0 0 0 0 0। এটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, এখানে যদি একটা জি এম এ ওয়ান ইকুয়াল টু থ্রি মাইনাস, তাহলে এটার র্যাঙ্ক কত, র্যাঙ্ক হচ্ছে কত, ওয়ান, তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে আমার টু, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি টু, তার মানে মিনিমাল পলিনোমিয়ালের যে অর্ডার থাকবে সেখানে কত থাকবে, টু থাকবে। তাহলে কি দেখতে পাচ্ছি, মিনিমাল পলিনোমিয়ালটা সেম আসছে না, তাহলে অপশন নাম্বার 4 কি হয়ে যাচ্ছে, ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এবার অপশন নাম্বার 4 ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এবার অপশন নাম্বার 3 জন্য আর চেক করার আমার প্রয়োজন নেই, যেহেতু অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2 আর অপশন নাম্বার 4 কি চলে আসলো, ইনকারেক্ট চলে আসলো, তার জন্য কি হয়ে যাবে, অপশন নাম্বার 3 আমার কারেক্ট হবে। এবার কেন কারেক্ট হচ্ছে, ফর্ম ট্রেস এ স্কোয়ার ট্রেস এ কিউব উই ক্যান ফাইন্ড E1 E2 E3 ইউজিং নিউটন আইডেন্টিটি। নিউটন আইডেন্টিটিটা কি, n ইকুয়াল টু, ফর n ইকুয়াল টু 3 জন্য E1 ইকুয়াল টু P1, E2 equal to P1 square minus P2 by divided by 2, E3 equal to P1 cube minus 3 P1 P2 plus 2 P cube by 6, তাহলে PK equal to কত, PK equal to trace of a to the power k। এবার এখান থেকে since these are same for m and n, their characteristic polynomial, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা সবসময় কি আসবে, সেম আসবে।